সোনা রেশমি জোছনায়, ওই রিক্সাতে বন্ধুর বউ নিয়ে যায়, হাই রে খুশিতে মন ভরে যায়। এই তো বন্ধু এসে গেছি, তোর বাড়িতে এসে গেছি। নেমে পড় নেমে পড়। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। আমার বউকে আর আমাকে সেফলি বাড়িতে ল্যান্ডিং দেওয়ার জন্য থ্যাংক ইউ। যা যা, এবার তুই তোর বাড়িতে সেফলি চলে যা। ইরি মাইরি বন্ধু, নতুন বিয়ে করেছিস, ভাবির হাতের এক কাপ চা খাওয়াবি না? এত কষ্ট করে সেফলি তোর আর তোর বউকে বিয়ের আসর থেকে সোজা তোর বাড়িতে ল্যান্ড করালাম। হাই হাই বন্ধু, তোর তো শখ কম নয়, তুই অন্যের বউয়ের হাত থেকে চা খেতে চাস? ছে 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 ছে, তোর তো লজ্জা করা উচিত। যা যা, নিজে নিজে বানিয়ে চা খা, শুধু শুধু অন্যের বউকে ডিস্টার্ব করবি না। ইরি মাইরি, আজ একটা বউ নেই বলে বন্ধু আমাকে তার বউ নিয়ে এত অহংকার দেখালো। না না, বন্ধু আমাকে চরম থেকে চরম অপমান করেছে। এই অপমানের বদলা আমাকে নিতেই হবে। আমিও বিয়ে করব, আর বন্ধুর সামনে দাঁড়িয়ে নিজের বউয়ের হাতে বানানো চা খেয়ে দেখাবো। ইটস মাই চ্যালেঞ্জ। আমি হলাম ঘটক কিংকং ভাই। উত্তর দক্ষিণ যেখানেই যাই সেখানেই বিয়ের ঘটকালি করে খাই। ওরে বাবা রে, ওরে বাবা, মেরা কোমর টুট গায়া রে। ওরে কানা মিসকে, তোর কি চোখ নেই নাকি? আমাকে এভাবে রিক্সা দিয়ে ধাক্কা দিলি কেন? ওরে বাবা রে বাবা। ওরে কিংকং ঘটক, যার কপালে বউ নেই তার চোখ তো অন্ধ হবেই। বনে তোর মতো এত নামি দামি ঘটক থাকতেও আমার কপালে একটা মেয়ে জুটছে না। ছ্যা 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 ছ্যা, তুই কেমন ঘটক? শাট আপ, আমার ঘটকালির উপর নো কমেন্ট। তুই তো নিজেই বিয়ে করতে চাসনি, তাই তোর বিয়ে হয়নি। বাট এবার যখন বিয়ের কথা একবার মুখ ফুটে বলেছিস, আর নো প্যারা, এই কিংকং ঘটক তোকে বিয়ে দিয়েই ছাড়বে। বল বল, তোর কেমন মেয়ে পছন্দ? এই খাটো শিয়ালিনীর নাটক বেশি, লম্বা শিয়ালিনী ঝগড়ি রে। খাটো শিয়ালিনীর নাটক বেশি রে, কোমর বান্ধি ঝগড়া করে স্বামী রোসায়াতে রে। ওরে মিসকে, থাম থাম থাম। খাটো শিয়ালিনী বিয়ে করবি না, লম্বা শিয়ালিনীও বিয়ে করবি না, তাহলে বিয়ে করবিটা কাকে তুই? ইরি মাইরি, বারে তুই ঘটক, তুই খুঁজে বের কর। মাই ওয়াইফ তেরা চয়েস। কেমন শিয়ালিনী দরকার, কেমন শিয়ালিনী তোর দরকার? পেয়েছি পেয়েছি পেয়েছি, তোর জন্য আমার হাতে একটা শিয়ালিনী আছে, তোর হেব্বি পছন্দ হবে। ইরি মাইরি, তাই নাকি? ওরে কিংকং ঘটক, চেপে বস চেপে বস, আমার রিক্সায় এক্ষুনি তোকে নিয়ে ওই শিয়ালিনীর বাড়িতে যাব। পছন্দ হলে ঝটপট বিয়ে করে নিব। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি উঠে বসছি তোর রিক্সায়। এই ধুম মচালে, এই ধুম মচালে, ধুম মচালে, ধুম ধুম। ওরে মিসকে, আসতে চালা রে, আসতে চালা। ওরে বাবা রে বাবা, এই তো দেখছি সড়ক পথে বিমানের ছোঁয়া। ওরে বাবা। দেখ মিসকে, তুই তো খাটো শিয়ালিনীও বিয়ে করবি না, লম্বা শিয়ালিনীও বিয়ে করবি না। তাই দেখ, তোর জন্য মাঝারি সাইজের শিয়ালিনী খুঁজে বের করেছি। এই শিয়ালিনীর নাম শেফা। বিয়ে তবে এবার পাক্কা। কি বলিস মিসকে? ইরি মাইরি, কিংকং ঘটক, শিফাকে আমার খুব পছন্দ হয়েছে। ও শিফা, তুমি কি আমায় বিয়ে করতে রাজি? তবে এবার ডাকি কাজী। ওয়েট ওয়েট ওয়েট, এত তাড়াহুড়োর কিচ্ছু নেই। আমি তো এমনি এমনি কাউকে বিয়ে করব না। আমাকে বিয়ে করতে হলে মিজকে তোমাকে একটা প্রতিযোগিতায় নামতে হবে। তুমি যদি সেই প্রতিযোগিতায় জিততে পারো, তবেই তোমার সাথে আমার বিয়ে হবে। ইরি মাইরি, বিয়ে করতে এসে প্রতিযোগিতায় নামতে হবে? ঠিক আছে, বলো শিফা, বলো কি প্রতিযোগিতা? তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই তোমাকে বিয়ে করার জন্য আমি সব প্রতিযোগিতায় নামতে পারি। বলো বলো কি প্রতিযোগিতা? শোনো মিজকে, এই বন থেকে বহু দূরের পশ্চিম দিকে এক বনে আমার বাবা এক দৈত্যের গুহায় বন্দি আছে। সেই গুহা থেকে আমার বাবাকে উদ্ধার করে নিয়ে আসতে পারলে তবে আমি তোমাকে বিয়ে করব। ইরি মাইরি, নো প্রবলেম মাই হবু বউ শিফা। আমি আমার হবু শ্বশুর তোমার বাবাকে পশ্চিমের বনের দৈত্যের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে মিসকে লেগে পড় কাজে। আমি কেটে পড়ি, টাটা বাই বাই। আচ্ছা ঠিক আছে মিজকে, তবে বেরিয়ে পড় আমার বাবাকে উদ্ধার করার জন্যে। ওকে, টাটা হবু বউ। হাই হাই মিসকে রে মিসকে, হবু বউয়ের বাবাকে তো বাঁচানোর জন্য বেরিয়ে পড়েছি, কিন্তু পশ্চিমের বনের রাস্তা কোন দিকে? ইরি মাইরি, সেটাই তো জানি না। কোন দিকে যাই, কোন দিকে যাই, কোন দিকে গেলে পশ্চিমের বনের রাস্তা খুঁজে পাই? হাই হাই, কি মাইনকাজি ভাই পড়েছি রে।
হিরিং বিরিং তিরিং, আমি হলাম তান্ত্রিক বাবা স্পিরিং। আয় আয় আমার কাছে ছুটে আয়, কার কি সাহায্য দরকার আমার কাছে ছুটে আয়। হিরিং বিরিং তিরিং, আমি হলাম বাবা স্পিরিং।